This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মঙ্গলবার দুপুর ঠিক 2:30 সেই সময় চারতলা একটা বহুতল হেলে পড়ে। রীতিমতো আতঙ্ক গ্রাস করতে থাকে সেখানকার বাসিন্দাদের। আর তারপরেই সেই বহুতল ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। গতকালও দিনভর সেই বহুতল ভাঙার কাজ চলেছে, আজও বহুতল ভাঙার কাজ চলবে যেমনটা আমরা জানতে পাচ্ছি। এই মুহূর্তে সকালবেলার ঠিক কি আপডেট সেখানে পাচ্ছি, আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নাজিয়া, এই মুহূর্তে কি ছবি? একেবারে পুরসভার কর্মীরা এই মুহূর্তে ভাঙার কাজ করছেন এবং যে বাড়িটি ভেঙে গেছে এবং সেগুলোকে ভাঙার কাজ করছেন এবং পাশাপাশি যে সমস্ত জিনিসগুলো বাড়িটির মধ্যে এখনো অবশিষ্ট আছে সেগুলোকে উদ্ধার করার কাজ চলছে, যতটুকু সম্ভব উদ্ধার করার কাজ চলছে। এবং তবে এই বাড়ি যে ভেঙে পড়েছে তাতে কিন্তু আতঙ্কিত পাশের যে বাড়িগুলি এবং পাশে যে সমস্ত বাড়িগুলি আছে, আমি ছবিটা দেখাবার চেষ্টা করব। যে পাশের যে বাড়িটি দেখতেই পাওয়া যাচ্ছে যে এই বাড়িটি যেভাবে হেলে পড়েছে তাতে কিন্তু এখানে যে বাড়িটি আছে সেটিও কিন্তু এগিয়ে এসেছে, তাতে আতঙ্কিত পাশের বাড়ির লোকজনেরা। এবং তাদের বক্তব্য হচ্ছে যে যে কোনো মুহূর্তে কিন্তু তাদের বাড়িতে এফেক্ট হতে পারে। এই বাড়ির যিনি বাসিন্দা, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তিনি কতটা আতঙ্কের মধ্যে আছেন এবং তিনি কি বলতে চাইছেন এ নিয়ে। আমি আতঙ্কের মধ্যে আছেন, কতটা আতঙ্কের মধ্যে? অনেক আতঙ্কে আছে। এই আতঙ্কের পরিভাষা নেই আমার কাছে, আমি ব্যক্ত করতে পারবো না। এখন হয়তো দিন গুনছি যে কখন এটা ভেঙে পড়বে এরকম অবস্থা। এটা যা পরিস্থিতি বা যেটা দিনে এদের যা কাজের গতি প্রকৃতি দেখতে পাচ্ছি, এখন কিছুই অফিসাররা কোনো অ্যাসুরেন্স দিতে পারছে না যে আমার বাড়ি কোনো সেফ সাইডে আছে, ওরা আমাদের বাড়িটা সেফ করে। ওরা চেষ্টা করছে কিন্তু ওদেরও প্রসেস নেই, সেই স্পেস নেই ওরা সেইভাবে করতে পারবে। আমি চাইছি যত ভালোভাবে সবাই আমরা সেফ থাকি, কিন্তু বাড়িটা যেহেতু আমার, সেখানে আমার তো একটা টেনশনটা তো অন্য জায়গায় হবেই। এখন বাড়িটি প্রায় লাগোয়া এবং তার পাশের বাড়িটা হেলে চলে এসেছে, একদম আতঙ্কের। এবং নিজের বাড়ি ছেড়ে এখন অন্য জায়গায় থাকছি, কিচ্ছু বার করতে পারিনি। আমার সর্বশান্ত হয়ে যাব, বললাম তো আমি ভাষায় আর বলতে পারছি না। একেবারে চিন্তায় কিন্তু এখন তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। পাশের যে বাড়িটি, সেই বাড়িতে তাদের সমস্ত জিনিসপত্র রাখা আছে এবং যেভাবে ভাঙার কাজ চলছে তাতে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এভাবে চললে পরে তাদের বাড়িও কিন্তু এফেক্টেড হতে পারে। আর তাদের বাড়ি নিচেতলা যেটি আছে সেটি ইটের গাঁথনির বাড়ি এবং তাতে উপরতলা, তো সেক্ষেত্রে অনেক পুরনো বাড়ি এটি, তো এফেক্ট হতেই পারে। তাই পুরসভার কাছে বারবার তাদের আবেদন যে দ্রুততার সঙ্গে কাজ করা হোক, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করা হোক। আমি আরও একবার ভাঙা বাড়িটিকে দেখাবার চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে সুদীপ সাহা, সে দেখাবার চেষ্টা করছে, কিন্তু আমরা কাছে যেতে পারছি না, তার কারণ যেহেতু ভাঙার কাজ চলছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু ইট চলে আসতে পারে কাছে। তো সেখান থেকে বারবার বলা হচ্ছে সেফটির জন্য দূরে চলে যেতে বলা হচ্ছে। পুরসভার কর্মীরা দেখতেই পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু ভাঙছেন এবং এই মুহূর্তে 3 তলা এবং তার উপরে 4 তলা রয়েছে। 4 তলাটি করাতে আপত্তি জানিয়েছিলেন এখানকার লোকজনেরা, এখানকার বাসিন্দারা, এবং তারা বারবার জানাচ্ছেন তাদের আপত্তির সত্ত্বেও কিন্তু এই 4 তলাটি করা হয়েছে। এবং এটি একটি ডোবা ছিল, সেই ডোবা বুঝিয়ে ফ্ল্যাট হয়েছিল। বারবার আপত্তি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা যে এখানে যেন ফ্ল্যাট না করা হয়, কিন্তু সেই বাধাকে রীতিমতো উপেক্ষা করে এই ফ্ল্যাট হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ বাসিন্দাদের। এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে মানুষ কত স্বপ্ন দিয়ে বাড়ি কেনে এবং ফ্ল্যাট কেনে, সেটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। এখনো দেখা যাচ্ছে সেই ভালোবাসার চিহ্ন কিন্তু ফ্ল্যাটের দেওয়ালে রয়েছে। যতদূর সম্ভব আমরা দেখাবার চেষ্টা করছি সেই ছবি, যে দেওয়ালের মধ্যে ছবি লাগানো আছে, এখনো ফ্যান রয়েছে টাঙানো, এখনো পর্যন্ত আলমারি রয়েছে।
সেগুলোকে সরাবার চেষ্টা করা হচ্ছে, যতটুকু সম্ভব উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। কতটুকু উদ্ধার হবে সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে, এবং কতটুকু সেগুলো ভালো অবস্থায় পাওয়া যাবে। তুবড়ে যাচ্ছে সমস্ত কিছু, কারণ যখন পড়েছে তখনই কিন্তু জিনিসপত্রের মধ্যে তার প্রভাব পড়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এলাকার বাসিন্দা তারা কিন্তু আতঙ্কিত বটে, এবং পাশের বাড়ির লোকজন তারা কিন্তু আরো আতঙ্কিত। দেখা যাচ্ছে যে ভাঙার কাজ চলছে, রীতিমতো ভাঙার কাজ চলছে। গতকালকে থেকে এই ভাঙার কাজ শুরু হয়েছে এবং এই ভাঙার কাজ চলবে। তবে বাসিন্দাদের দাবি যেন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই ভাঙা হয়ে যাক, এবং যাতে পাশের বাড়িতে কোনো এফেক্ট না পড়ে সেদিকেই কিন্তু তারা বারবার আবেদন জানাচ্ছেন যে পাশের বাড়িতে যেন কোনো রকমভাবে এর প্রভাব না পড়ে, পাশের বাড়ি যেন ভেঙে না যায়, সেদিকে একটু নজর রাখা হোক, এমনটাই কিন্তু দাবি তুলছেন বারবার এখানকার এলাকার বাসিন্দারা। এই ভাঙার কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে হোক, তেমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। বেশ, নজর থাকবে নাজিয়া, পরে আবারও নিশ্চয়ই কথা বলবো তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ।